এলএমসি ক্যামেরার নাম তো আমরা সবাই শুনছি। ফার্স্টে যে পিকগুলো দেখালাম, এই পিকগুলো কিন্তু আমার নর্মাল ফোন এলএমসি দিয়ে তোলা। এটা এলএমসি একটা গুগল ক্যামেরা, এটার মাধ্যমে আপনার যে কোনো নর্মাল পিক একদম এইচডি কোয়ালিটি লাইক ডিএসএলআর বা আপনি ক্যানন বা আইফোন দিয়ে তুলতেছেন এরকম মনে হবে। তো এই ক্যামেরাটা সেট আপ করার জন্য অনেকের মনে অনেক ইচ্ছা, বাট আপনারা হয়তো পারতেছেন না, বা অনেক ভিডিও দেখার পরেও আপনারা ক্যামেরা ডাউনলোড করতে পারতেছেন না, ডাউনলোড করলেও আপনার ফোনে সেটা সাপোর্ট করতেছে না। তো এটা আপনি কিভাবে করবেন আমি এই ভিডিওতে ফুল দেখাই দেবো। অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, এবং এই ভিডিওতে আপনি কনফিগ ফাইল, অ্যাপস এবং যাবতীয় যা লাগে সব কিছু আমি একটা জিপ ফাইল আকারে আপনাকে দিয়ে দিব। আপনি জাস্ট ফাইলটা ডাউনলোড করলে সব কিছু পেয়ে যাবেন। এই জন্য আপনাকে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে, এবং এই ভিডিওর ভিতরে একটা পিন কোড দেওয়া আছে, এই পিন কোড দিয়ে আপনার জিপ ফাইলটা খুলতে হবে। তো কিভাবে করবেন এবং কিভাবে আপনার ফোনে সেট আপ করবেন, আপনার যদি একদম নর্মাল ফোন হয় তাও আপনি এটা সেট আপ করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখেন আমার ফোনে কিন্তু অলরেডি এলএমসি ক্যামেরা ইনস্টল করা আছে, বাট আমি এটা আনইনস্টল করে একদম লাইভে দেখাবো। ঠিক আছে, যে আমি যে অ্যাপ্লিকেশনটা দেবো এবং কনফিগ ফাইলগুলো দেবো সেগুলো সেট আপ করে দেখাবো। তো আমি অ্যাপটা আনইনস্টল করে দিলাম। অ্যাপটা আনইনস্টল করার পরে আপনারা আমার যে ভিডিওটা দেখতেছেন ইউটিউব বা ফেসবুক থেকে, তো এটা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স চেক করবেন। চেক করলে পরে একটা ফাইলের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনাকে ক্লিক করলে আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাবে। তো সেই ফাইলটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো এই যে দেখেন এলএমসি ফুল সেটআপ বাই সজীব, এই জিপ ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এখানে ডাউনলোড আইকন আছে, এটাতে ক্লিক করবেন, কোনো অ্যাডমেন্ট কিচ্ছু আসবে না। তারপর এখান থেকে আপনি ডাউনলোড এনিওয়ে এটাতে একটা ক্লিক করে দেবেন, তাহলে 130 এমবির ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আর আপনি অন্যান্য ইউটিউবারের ভিডিও দেখলে আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে যাইতে বলে, অ্যাডমেন্ট অনেক কিছু শো করে, তারপরে ওখান থেকে ডাউনলোড করা অনেক কষ্টকর আর কি। আমি একদম ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, তো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড হইতেছে, একটু ওয়েট করি। দেখেন এটা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। তো দেখেন ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন যদি আপনার ফোনে জিপ ফাইল আনজিপ করা যায় তাহলে আপনি কি ডিরেক্ট আনজিপ করতে পারবেন। আর যদি এই অপশনটা না থাকে তাহলে আপনি কি করেন, ডিরেক্ট প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর জেড আর্কাইভার এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে পরে আপনি এই অ্যাপটা পেয়ে যাবেন। এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা দিয়ে আপনি জিপ ফাইলটা আনজিপ করে ফুল সেট আপ করতে পারবেন। ঠিক আছে, তো আমি এটা ইনস্টল হয়ে গেছে, ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পর আপনি ডাইরেক্ট ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। এই ডাউনলোড ফোল্ডারে যদি আপনার অনেক ফাইল থাকে তাহলে আপনি জাস্ট এই যে এখানে যে মেনু আইকন আছে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যে ডেট দিয়ে তারপর এটা ক্লিক করে দিবেন, তাহলে পরে আপনার ফাইলটা আগে চলে আসবে। ঠিক আছে, এই যে আমি এখানে নিচে আসার পর দেখেন আমার ফাইলটা কিন্তু চলে আসছে। তো এই ফাইলটাতে একটা ক্লিক করবো, তারপরে এক্সাক্ট নেম, ঠিক আছে, এই যে এক্সাক্ট নেম এটাতে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড লাগবে, আমি তো বলছি পাসওয়ার্ডটা ভিডিও সম্পূর্ণ দেখলে পেয়ে যাবেন। তো আমি পাসওয়ার্ডটা একটু দিয়ে নিই। তো 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখেন এটা কিন্তু আনজিপ হয়ে যাবে। আনজিপ হয়ে গেলে আপনাকে এখন ইনস্টল করতে হবে। এই যে এলএমসি ফোল্ডার বাই সজীব, এখানে দেখবেন যে এই সেম নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন এলএমসি ফুল সেটআপ বাই সজীব, এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আবার ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন এলএমসি অ্যাপ এবং এক্সএমএল ফাইল দুইটাই দিয়ে আছে। তো আপনি এলএমসি অ্যাপ যেটা আছে এটাতে ক্লিক করবেন। তারপর এলএমসি যে অ্যাপটা আছে এটা আপনার ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এখান থেকে ইনস্টল আছে, ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর প্যাকেজ ইনস্টলার এটা আসবেন। আপনার যাদের ফোনে একটাই ইনস্টলার অ্যাপ আছে তাদের একটাই থাকবে। ঠিক আছে, এটা অন করে দিবেন। অন করার পরে জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করলে এবার ইনস্টল অপশনটা চলে আসবে। ঠিক আছে, দেখেন ইনস্টল আসছে, এটা আমরা ফার্স্ট ইনস্টল করে নিই, তারপরে দেখাই দিচ্ছি। এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো ওখানে ক্লিক করার পর এখানে অ্যালাউতে ক্লিক করে দেবো। অ্যালাউ আসবে, সব অ্যালাউ দিয়ে দেবো। তো আমাদের ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমাদের ফার্স্টের কাজ হলো সেটিং করা। যে এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এই যে নিচে দেখেন মোড সেটিং আছে, মোড সেটিং এ একটা ক্লিক করে দেবেন। তো মোড সেটিং ক্লিক করে দিলে আমাদের এখানে চলে আসবে, নিচের দিকে আসবেন। নিচে আসার পর এখানে দেখেন যে কনফিগ সেটিং নামে একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার সেভ সেটিং নামে একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার নাম দিয়ে এক্সএমএল, মানে আপনার যে নামটা আছে সজীব ফাইল ডট এক্সএমএল এরকম একটা নাম দিয়ে যে একটা কনফিগ ফাইল ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, আপনার নাম দিয়ে করতে পারেন, রাকিব সোহান ডট এক্সএমএল। তারপর এখানে ইয়েস দিবেন। ইয়েস দিলে আপনার একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, ডিরেক্ট ফাইল ম্যানেজার চলে আসবে। ফাইল ম্যানেজার চলে আসার পরে এখানে আমাদের দেখবো যে এলএমসি 8.4 নামে একটা ফোল্ডার আমাদের ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক যখন আপনি আপনার নাম দিয়ে একটা ফাইল ক্রিয়েট করবেন, তো এটাতে একটা ক্লিক করলে দেখবেন যে আপনার সেই কনফিগ ফাইলটা এখানে শো করতেছে। ঠিক আছে, সজীব ফাইল ডট এক্সএমএল দুইবার হয়ে গেছে, যাই হোক আপনারা এক্সএমএল না দিলেও হবে। তারপরে আপনি চলে আসবেন ডাউনলোডে। ডাউনলোডে আসার পর আপনি যে ফাইলটা আনজিপ করছিলেন সেই ফাইলের ভিতর ঢুকবেন। ঠিক আছে, তারপর এখানে যাব। তারপর আমাদের অ্যাপটা তো ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের যে কনফিগ ফাইলগুলো আছে ফাইলগুলো আমরা এখান থেকে কপি বা মুভ করবো। ঠিক আছে, তো চাইলে কপিও করতে পারেন, মুভ করতে পারেন। তো আমি এখান থেকে কপি করি। কপি করার পর ডিভাইস স্টোরেজে যাই। তারপর আমরা চলে যাব হলো
আমাদের সেই LMC 8.4 যে অপশনটা আছে এটাতে যাবো, তারপরে যে ফাইলটা আমাদের ক্রিয়েট হয়েছিল ওইখানে আমরা বাকিগুলো পেস্ট করে দেবো, ঠিক আছে। তো আমাদের পেস্ট সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আবার আমাদের LMC যে ফাইলটা আছে সেই ফাইলে যাব এবং আমাদের যে সজীব ফাইলটা ছিল সেই ফাইলটা ডিলিট করে দেবো, কারণ ওটা আমাদের কোনো কনফিগ ফাইল না। তো ওটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। এইখানে নিচে আসবো, নিচে আসার পরে যে সজীব ফাইল XML এটা ডিলিট করে দেবো, কারণ এটা আমাদের কোনো ফাইল না, এটা আমাদের ক্রিয়েট করার জন্য লাগছিল। এখন জাস্ট আমরা আমাদের ক্যামেরাতে চলে যাই। এলএমসি ঢোকার পরে আপনি এখান থেকে ডাবল ক্লিক করবেন, ক্যামেরার পাশে যে ফাঁকা স্থান আছে এখানে ক্লিক করবেন। তবে এখানে অনেকগুলো মোড আছে। তো ছবি তোলার জন্য আমি টাইম টু ফ্লাই, যেটা প্রাকৃতিক ছবি তোলার জন্য টাইম টু ফ্লাই এটা বেস্ট, যেটা ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্টে ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ইম্পোর্ট করে নিচ্ছি অলরেডি। তো তারপরে আমি এখান থেকে জাস্ট একটা ফুলের ছবি তুলে আপনাদের দেখাই যে কীরকম আসে। এখান থেকে জাস্ট একটু ফোকাস করে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিলে দেখেন আমার এই ফুলের ছবিটা কিন্তু লোড হইতেছে। তো লোড হওয়ার পর আমি দেখাচ্ছি কিরকম আসে। ক্রিয়েট করেন। তো দেখেন লোড হয়ে গেছে। লোড হওয়ার পর দেখেন ছবিটা কত সুন্দর আসছে, ঠিক আছে। এটা ফোকাস বেশি ভালো হয় না, এই জন্য এরকম আসছে। তো এই যে দেখেন একটু আগে তুলছিলাম। তো অনেক সুন্দর ছবি আসবে যদি আপনি ঠিকঠাক মতো ফোকাস করে ছবি তুলতে পারেন।